সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে, মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে, এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। বিশ্বজিৎ দা, স্লো কাউন্টিং হচ্ছে, এই স্লো কাউন্টিং এ কিসে ইঙ্গিত? সাবোটাজ হতে পারে আশঙ্কা করছেন উনি, হতে পারে? দেখুন, উনি আজকে প্রথম বলছেন না, এর আগেও বলেছেন, এবং সেই জন্য যারা কাউন্টিং এজেন্ট তাদের নিয়ে মিটিং করেছেন যে কেউ বেরোবেন না। কোথাও একটা নিজস্ব যে ইনফরমেশন আসে, সেখানে হয়তো তার কাছে ছিল যে স্লো কাউন্টিং হতে পারে। কারণ আপনি জানেন যে নির্বাচন কমিশন একটা অর্ডার দিয়েছে যে কোনো কাউন্টিং এজেন্টের যদি ভুল হয় তাহলে তার চাকরি যেতে পারে। সেই জন্যে আরও অনেক বেশি তারা সতর্ক। এবং যখন থেকে আগে তো আপনি জানেন যে ব্যালটে যখন ভোট হতো সারা রাত চলে যেত, পরের দিন চলে যেত। এবং এখন কি হয়, অনেক তাড়াতাড়ি আমরা রেজাল্ট পেয়ে অভ্যস্ত হই। এইবারে নির্বাচন কমিশন যেমন কঠোর, কাউন্টিং প্রসেসও সেরকম কঠোর। যে কথাটা বলার দরকার আছে, দেখুন এই যে গ্যাপটা তৈরি হয়েছে, অর্থাৎ বারবার বলছে যে এটা হঠাৎ করে গুটি ঘুরে যাবে কিনা, তৃণমূল কংগ্রেস লিডে আসবে কিনা। এখনো অবধি যে ট্রেন্ড, সেই ট্রেন্ড যে হঠাৎ করে বদলে যাবে এমন নয়। কিন্তু এটা তো ঠিক যে এর যে মার্জিনটা রয়েছে সেটা কমতে পারে, তার সম্ভাবনা আছে। কারণ আমি বারবার বলছিলাম 70 থেকে 72টা আসন রয়েছে যেখানে ক্লোজ ফাইট হচ্ছে। 500 থেকে 1000-এর মধ্যে এক রাউন্ড গোনা হচ্ছে। কেউ এগিয়ে যাচ্ছে 500, কেউ আবার 1000 পিছিয়ে যাচ্ছে। এই আসনগুলো কিন্তু 3 রাউন্ড 4 রাউন্ড 5 রাউন্ড পরে বলা যায় না, হয়তো উল্টো হতে পারে। দেখা গেল যে 12 রাউন্ড 14 রাউন্ড পরে বিজেপি আরও এগিয়ে গেল। কিন্তু এখন যেভাবে ক্লোজ ফাইট হচ্ছে সেটা বলা সম্ভব নয়। তবে এটা তো ঠিক, আপনিও দেখেছেন কাউন্টিং অনেক স্লো হচ্ছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনব।